আমরা রাষ্ট্রের সংস্কার চাই, সরকারের সংস্কার চাই। আমরা কেমন নেতা চাই তা বোঝাবার জন্য আমরা ইতিহাসে যেতে চাই না। আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলতে চাই। আমি তখন মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে ডিন হিসাবে আছি। তো একটা গবেষণা প্রজেক্টে সরকারিভাবে আমি মালয়েশিয়ার একটা রাজ্য কেলান্তানে গেলাম। সেই রাজ্যের একটা গাড়ি দিয়েই আমাকে ঘোরানো হচ্ছে। তো হঠাৎ করে ড্রাইভার আমাকে বলল, তুমি কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাও? আমি বললাম যে আমার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, কী করে দেখা করব? তো সে বলল যে অ্যাপয়েন্টমেন্টের দরকার নাই, তুমি দেখা করতে চাও কি না বলো। তো আমি বললাম হ্যাঁ চাই। এরপরে বললো যে আজকে তো ছুটির দিন, সামনেই তার বাসা, তো সেখানে যাব। আমি একটু মনে মনে হাসলাম যে তা কী করে হয়। এরপর সে বললো যে তুমি চলো আমার সাথে। গেলাম, ছোট্ট একটা মসজিদ, তার পাশে একটা ছোট্ট ঘর। তো সে ড্রাইভার এখান থেকে নেমে এই ঘরটায় গিয়ে নক করলো দরজায়। একজন লোক বেরিয়ে এলেন, তিনি যেন মনে হলো অজু করছেন, হাত ভিজা। উনি বললেন যে নামাজের জন্য আমি অজু করছি, অজুটা করিনি। তিনিই মুখ্যমন্ত্রী। কোনো আনসার নাই, কোনো নিরাপত্তা প্রহরী নাই, কোনো পুলিশ নাই, এবং দরজাটাও নিজে খুললেন। আর যে বাসার থেকে উনি বেরিয়ে এলেন, এটা কিন্তু সরকারি বাসা না, উনি নিজের পার্সোনাল, তার নিজের ছোট্ট কুঁড়ে ঘরের মতো। আমরা একসাথে মসজিদে গেলাম, নামাজ তিনিই পড়ালেন। সেই মুখ্যমন্ত্রী, তার নাম নিক আব্দুল আজিজ, তিনি নিজেই ইমামতি করলেন। নামাজ শেষ হওয়ার পরে উনি আমাকে ধরে ওনার পাশে বসালেন। উনি বললেন যে লোকজন তো এখানে বসে আছে, আমি একটু তাদের সাথে কথাবার্তা বলি, এরপর তোমার সাথে কথা বলবো। তিনি তাদের সাথে কথাবার্তা বললেন। আবার বলছি, কোনো নিরাপত্তা প্রহরী নাই, পুলিশ নাই। তিনি বসে এই জনগণের সাথে কথা বলছেন। নেতা, লিডার, ইসলামী আদর্শের নেতা এমনই হয়। তিনি লেখাপড়া করেছেন দেওবন্দ মাদ্রাসায়, পাগড়ি মাথায় দিয়ে থাকেন। পরে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কী করে হয় যে একজন মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, রানিং চিফ মিনিস্টার, কোনো সিকিউরিটি গার্ড নাই? তো বললেন যে তিনি জনগণের মানুষ, জনগণের নেতা। তাকে যদি কেউ আক্রমণ করতে চায়, জনগণ এসে তার বুক আগে পেতে দেবে, এরপরে তাকে কিছু করতে পারবে। কিন্তু এই পুরা কেলান্তানে তাকে করার কেউ কিছু নাই। আমরা বাংলাদেশে এমন নেতাই চাই, তাই না? যারা জনগণের সাথে থাকবে, কোনো সিকিউরিটি গার্ড লাগবে না। আমরা এরকম নেতাই চাই। আমরা রাষ্ট্র ব্যবস্থার এমন সংস্কার চাই যেন আমরা এ ধরনের নেতা পাই। সবাইকে ধন্যবাদ।